হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করছি খুবই ছোট এবং সহজ একটি রেসিপি। ইন্টারনেটে ভাইরাল হওয়া সেদ্ধ ডিমের মেয়োনিজ তৈরির একটি রেসিপি শেয়ার করছি। যারা স্বাস্থ্য সচেতন, মেয়োনিজ তৈরিতে তেল ব্যবহার করতে চান না, তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো সেদ্ধ ডিমের মেয়োনিজ তৈরির জন্য এখানে আমি একটি সেদ্ধ ডিম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবুর রস। এই মেয়োনিজ তৈরিতে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হয়। এই যে এখানে আমি জাস্ট 2 টেবিল চামচ তেল নিয়েছি, কিন্তু অন্যান্য মেয়োনিজ তৈরি করতে গেলে কিন্তু প্রায় 1 কাপ পরিমাণ তেল দিতে হয়। এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভর্তি করে চিনি। আর এখানে দিচ্ছি আমি ভিনেগার দিচ্ছি আমি জাস্ট 1 টেবিল চামচ। দিচ্ছি আমি সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের পরিবর্তে চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে সুন্দর একটা মেয়োনিজের টেক্সচার চলে এসেছে। তো আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং ক্রিমি একটা মেয়োনিজ তৈরি হয়েছে। এই মেয়োনিজটা আপনারা কোনো রকম চিকেন বা ভেজিটেবল কোনো কিছু ছাড়াই শুধুমাত্র পাউরুটির উপরে লাগিয়ে খেতে পারবেন। এটা অনেক টেস্টি হয়ে থাকে। যারা অনেক স্বাস্থ্য সচেতন বা ডায়েট করছেন, মনে করছেন যে মেয়োনিজে অনেক পরিমাণ তেল ব্যবহার করতে হয়, মেয়োনিজ খাওয়া হেলদি না, তো সেখানে আপনারা এই হেলদি উপায়ে এই মেয়োনিজটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই মেয়োনিজটা খেতেও অনেক টেস্টি, তবে হোটেল রেস্টুরেন্টের মেয়োনিজের মতো এটা টেস্ট না, বাট এটা টেস্ট অনেক ভালো। চাইলে এই মেয়োনিজের সাথে আপনারা একটু বয়েলড চিকেন অ্যাড করে চিকেন স্যান্ডউইচ বানিয়েও খেতে পারবেন। যে কোনো রকমের ভাজা পোড়া বা গ্রিল চিকেনের সাথে এই মেয়োনিজটা সার্ভ করা যাবে। তো রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।